বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আপনারা পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন, আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা আমি পরে বলবো, আজকে বলে ফেলি সেটা, মানে এটা লোকাল বললাম আমি আজকে মাছের পিঠা বানাবো, সেটা আপনাদেরকে নিয়ে এসে বানাবো। দেখেন কি অবস্থায়। প্রথমত আপনার মাছের পিঠা তৈরি করার জন্য আমি কড়াই বসালাম। পাইপেন বসানোর পরে আমি তেল দিয়ে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি রসুন দিয়ে দিব, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচটা আমি একটু পরে দেবো ইনশাল্লাহ। সরি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো ইনশাল্লাহ। নতুন রাঁধুনি তো মাঝে মাঝে বলতে ভুল হয়ে যায় ইনশাল্লাহ। পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো আমি হালকাভাবে ভেজে নেব ইনশাল্লাহ। কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ইনশাল্লাহ। লবণের সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। এটা আমি একটু হালকাভাবে একটু নাড়াচাড়া দিব। দেওয়ার পরে আমি এটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ আদা বাটা সম্পূর্ণ আদা বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব জিরা বাটা। আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নেব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুরা, আমার যদি কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে আমি তখন এটার সঙ্গে সঙ্গে আমার মাছ আগেই রেডি করা ছিল ইনশাল্লাহ। মাছ আমার আগেই রেডি করা ছিল। মাছটা আপনার শোল মাছের পিঠা অনেক মজা আলহামদুলিল্লাহ। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সম্পূর্ণ মাছ এখানে দিয়ে দিব ইনশাল্লাহ। মাছের পিঠা কে কে পছন্দ করেন? আশা করি অনেকেই পছন্দ করেন মাছের পিঠা আলহামদুলিল্লাহ। বিশেষ করে শোল মাছের পিঠা অনেক টেস্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপি দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি বাকি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো এখন দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাজিটা যখন আপনার সুন্দর হবে, আসলে নতুন রাঁধুনি তো একটু অনিয়ম হতে পারে, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। দেখেন বাহ, এখনই ভালো ফ্লেভার চলে আসছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, আর সবার পিঠার দাওয়াত রইল ইনশাআল্লাহ। মোটামুটি একটা ভালো পরিবেশ চলে আসছে। মোটামুটি ভাজিটা যখন একটু ভালো চলে আসবে তখন এটা ফ্লেভারটা বাড়ানোর জন্য অবশ্যই ধনিয়া পাতা। আর প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা একটা জিনিস জানেন, আমরা কিন্তু ধনিয়া পাতা এই যে দেখেন ফ্রিজিং করে রাখি। টাটকা তো রাখা যায়, কিন্তু যখন আপনার ধনিয়া পাতা সিজন থাকে না তখন আমরা এভাবে সারা বছর ফ্রিজিং থেকে ধনিয়া পাতা দিই আলহামদুলিল্লাহ। যারা এখন এই প্রসেসিংটা জানেন না, ধনিয়া পাতা ফ্রিজিং করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ। দেখছেন ফ্রিজিং থাকা অবস্থায় কিন্তু অনেক সুন্দর সবুজ একটা কালার আসছে। ধনিয়া পাতা আসলে যে কোনো খাবারকে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি অনেকটাই হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা মোটামুটি এটা প্রস্তুত। পাশে থাকবেন, আমার পরবর্তী প্রসেসিং যেটা করণের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। পিঠাগুলো কেমন হইতেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। পিঠার সিস্টেমটা আপনারা সবাই জানেন। এটা এভাবে বেললে তারপর আমি এটাকে ছোট ছোট পিস করে বিসমিল্লাহ। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে গ্লাস দিয়ে এভাবে কেটে এই যে এরকম পিস করবেন। এরকম পিস করার পরে এই যে এরকম পিস করতে হয়, প্রত্যেকটা এরকম পিস করবেন। এই যে এভাবে পিস করার পরে পিঠাগুলো এই যে মাছ আমার আগের ভাজি করা রাখা আছে, শোল মাছের ভুনাটা এভাবে রাখার পরে এই যে বিসমিল্লাহ। এই যে ঠিক আছে, এই যে আজকে আমার রেসিপি মোটামুটি 98% কমপ্লিট। এটা এখন এটা তেলে দেবো। বেশি দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ইনশাআল্লাহ, তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে বিসমিল্লাহ, যে পিঠাগুলো এভাবে ছেড়ে দেবেন। এটা হচ্ছে মাছের সমোসা পিঠা। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শোল মাছের পিঠা কে কে খাইছেন সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আলহামদুলিল্লাহ। যখন এই যে ওঠানোর ব্যবস্থা হবে মোটামুটি আপনারা যখন মনে করবেন যে হয়ে গেছে তখন আস্তে আস্তে নাড়া দিবেন এভাবে। কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন অনেকেই কড়া পছন্দ করে, তখন একটু লাল লাল কালার আসবে। আলহামদুলিল্লাহ আমার পিঠা মোটামুটি হয়ে গেছে। এখন আমি উপরে উঠাবো। দেখেন বিষয়টা খেয়াল রাখতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আপনার পুড়ে যাবে। পুড়ে গেলে তিতা লাগবে, তখন আর খাইতে ভালো লাগবে না। মোটামুটি যতটুকু তেল নিজের অনুযায়ী, তেলটা কম খাইলেই ভালো। 100% হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পিঠাগুলা দেখতে কেমন হয়েছে অবশ্যই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে আর খাইতে কেমন লাগবে কমেন্টে জানাবেন। ওকে, ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।